ওই কবরে যাওয়ার আগে গো পৃথিবীর সকল মানুষকে একটু চিন্তা করে পা বাড়াতে হবে। আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যাওয়ার সময় যেন আমার মৃত্যুটা ভালো হয়। কারণ আমার মৃত্যু যদি ভালো না হয়, কবরের জগতে যাওয়ার পরে তো আমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। অন্ধকার কবরের জগতে আমি কাউকে পাবো না। আমার মৃত্যু যদি ইমানের হালতে হয়, ইমানি অবস্থায় হয়, তাহলে আজরাইল আমার সঙ্গে এক ধরনের সাক্ষাৎ লাভ করবে। কোথায় আমার মরণ হবে সেটা বিষয় না, পৃথিবীর যে কোনো প্রান্তরে মৃত্যু হোক, কিন্তু আমার প্রশ্নের জবাব দিতে হবে। কবরের সওয়াল জবাব আমাকে করাই হবে। আমার বাইরে লক্ষ্য করে দেখুন, কেউ যদি বিমান দুর্ঘটনায় মারা যায়, বিমান দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তি মারা যায়, বিমান অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, তাহলে তার দেহ আলাদা হয়ে যেতে পারে, কিন্তু তার রূহের প্রশ্ন আছে কিনা নাই। যদি বিমান দুর্ঘটনায় মারা যায়, রূহের সঙ্গে তার প্রশ্ন আছে। যেখানে তার রূহ থাকবে সেখানে তার কবর, আর সেখান থেকে সে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। ওই রূহের কাছে ফেরেশতা মালাকুল মউত আজরাইল তার কাছে মৃত্যুর সময় হাজির হবে। মৃত্যুর সময় হাজির হয়ে মালাকুল মউত তার জান যখন কবজ করবি, যে কোনো জায়গায় দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করুক না কেন, ইমানের হালতে যদি তার মরণ হয়, ইমানি অবস্থায় যদি মরণ হয়, মালাকুল মউত আজরাইল তার সঙ্গে এত সুন্দর সুদর্শন চেহারা ধারণ করে তার জান কবজ করবে। একজন যুবকের আকৃতি ধারণ করে আজরাইল তার সামনে এসে হাজির হবে। যুবক একটু চিন্তা করে দেখো, যুবক আজরাইল তার সামনে এসে যুবকের আকৃতি ধারণ করবে। তার গায়ে জুব্বা থাকবে, সুগন্ধি নিয়ে মালাকুল মউত আজরাইল আসবে। আসার পরে তার সামনে মালাকুল মউত আজরাইল এসে তার দেহ থেকে রূহ যখন বের করবে, ও চিন পাখিটা যখন আজরাইল বের করবে, আমার ভাইরা, আজরাইল তখন তাকে উদ্দেশ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ, উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি। যুবক শোন, মালাকুল মউত তার জান বের করবে, রূহ বের করবে। হাদিস শরীফের ভিতরে আসছে গো, মালাকুল মউত আজরাইল তার জান কবজ করার সময় তার সামনে বলবি, হ্যাঁ নফসি মুতমাইন্না, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হয়ে আসো তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের সন্তুষ্টি অর্জনের দিকে তুমি বের হয়ে আসো। সহজে তার জান কবজ করে নিয়ে আসবি। তার রূপটা যখন দেহ থেকে বের করবি, এই অবস্থায় সে কোনো কষ্ট পাবে না, তার কোনো কষ্ট হবে না গো, একদম সহজে বের হয়ে আসবে। আমার ভাইরা, তার রূহটা বের হওয়ার সাথে সাথে আজরাইল ফেরেশতা আল্লাহু আকবার তার রূহটাকে ওই জান্নাত থেকে আনা সুগন্ধি দিয়া তার রূহটাকে সুগন্ধি দ্বারা চতুর্দিকে রূহটাকে সুগন্ধি ব্যবহার করে তার রূহটা নিয়ে যাবে আইলে। আর যদি বেঈমান হয় গো, বেঈমান যদি হয়, মালাকুল মউত ফেরেশতা তার সামনে অন্যরকম রূপ ধারণ করবে, চেহারাটা এত কালো হয়ে যাবে। মালাকুল মউতের চেহারা দেখে এমন অবস্থা হবে, তার রূহটা বের হতে চাবে না। একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, রূহটা চতুর্দিকে ঘোরাঘুরি করবে না। রূহটা ঘুরে ঘুরে উনি দেখি বাঁচাতে পারবে না। আজরাইল এমনিতেই তাকে উদ্দেশ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। আজরাইল উদ্দেশ্য করে বলবে, হ্যাঁ খাবিস নফস, হ্যাঁ খাবিস নফস, খাবিস আত্মা, বের হয়ে আয়, রবের গজবের থেকে তুই বের হয়ে আয়। হায় হায় রে, এখান থেকে তো তার অবস্থা ভয়াবহ। জান যখন বের করে নিয়ে আসবি, ওই বেঈমানের জান কবজ করার সময় সে তো কষ্ট অনুধাবন করবে। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন,
একটা জীবিত কেউ যদি ছাগল যদি জবে না করে উল্টা দিক থেকে চামড়া টেনে হেঁচড়ে যদি বের করে নিয়ে আসে, যেই পরিমাণ না কষ্ট হবে, জীবিত ছাগল জবে না করে চামড়া উল্টা দিক থেকে বের করে নিয়ে আসলে যেই পরিমাণ না কষ্ট হবে, বেঈমানের জান কবজ করার সময় এর চাইতে কোটি 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 গুণ বেশি পরিমাণ কষ্ট হবে। তাহলে একটু চিন্তা করা দরকার। যুবক, আমি যে দুনিয়ার হায়াত কাটাচ্ছি, আমার জিন্দগি মন জাগে জিন্দগি হচ্ছে, আমি কি ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিই না বেঈমান হয়ে মরি? আমি যদি বেঈমান হয়ে কবরের জগতে পা নাকি, কবর কিন্তু আমাকে ছাড় দেবে না, কবর আমার সঙ্গে ভালো মুআমালা করবে না। কারণ কবরে এত কঠিন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যদি কেউ কবরে যায়, ইমানের আমল ঠিক না করে যদি কেউ কবরে যায় গো, কবরে এমন এক জায়গা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে দুইবার সের মাটি এমন ভাবে চাপ দিবি, চাপ দেওয়ার সাথে সাথে এক পার্শ্বের হাড় অন্য পার্শ্ব দিয়া বের হয়ে যাবে। হায় হায়, খবরে যখন তাকে রেখে চলে আসবে, সে নিজের চোখ দিয়া দেখবে আত্মীয় স্বজনেরা, ভাই বেড়াদরা, বাবা তার ভাবা কলিজার টুকরা বাবা সন্তানকে কবরে রেখে চলে আসতেছে, অথচ সন্তান এত এত কষ্টে এই কবরের জগতে সন্তান ডাকবে আত্মীয় স্বজনকে, নিজের বাবাকে ডাকবে, ছেলে যদি হয় বাবাকে ডাকবে, বাবা যদি হয় ছেলেকে ডাকবে, কিন্তু ডাকলে আর কোনো কাজ হবে না। তখন সে আফসোস করবে আর বলবে, হায় হায়, তোমাদেরই চললে আমি আমার জিন্দগি অতিবাহিত করলাম, কত টাকা পয়সা কামানোর জন্য আমি আমার জিন্দগি মন চায় জিন্দগি চালাইলাম, আজকে সবাই আমাকে রেখে চলে যাচ্ছি, সবাই রেখে যাবি। যুবক, একটু চিন্তা করা দরকার, আমাকে যে কবরে রেখে আসবি, কবরে রেখে আসার সময় আমার কবরটার অবস্থা কেমন হবে? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবীজি হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী ডেকে বলে, হে উম্মত শোনো রে, কবর কাহারো জন্য জান্নাতের টুকরা আর কাহারো জন্য জাহান্নামের গর্ত। আমি তো জানি না কবর আমার জন্য জান্নাতের টুকরা না জাহান্নামের গর্ত, যেহেতু আমি জানি না, এই জন্য কবরে যাওয়ার আগে আমাকে চিন্তা করে পা বাড়াতে হবে, কবরে যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে। কবর এমন একটা জায়গা, এমন এক মাটির ঘর, যেখানে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন থাকলে, আমার ছেলে থাকলে আমি মুহূর্তে খবর নিতে পারি, কিন্তু দুনিয়া থেকে মাত্র 3.5 হাত দূরে কবর। এই অন্ধকার কবরের কি হালত আমার জানা নাই, কারণ এটা মাটির ঘর। ভাইরা, শুধু তাই না, আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবি, কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করে 3 বার কিন্তু মাটির টুকরা দেওয়া হয়। আমার ভাইরা, আয়াতটা সবাই জানি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাইরা আমার, খবরে যখন আপনাকে আমাকে রেখে আসি, বাসগুলি যখন খবরের উপরে দিয়া দেয়, এরপরে মাটি দেওয়ার আগে আয়াতটা পড়ি 3 বার 3 টুকরা মাটি দেওয়া হয়। এর তো কি জানি আমার ভাইরা, মাটি প্রথম দে আর বলে মিনহা খালাকনাকুম, বান্দারে তোমাকে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয়বার বলে আবার তোমাকে এই মাটি থেকে বের করা হবে, আবার তোমাকে এই মাটির ভিতরে চলে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এবং আবার তোমাকে এই মাটি থেকে পুনরায় ওঠানো হবে। 3 মুষ্টি মাটি দেয় আর এই কথা বলে, প্রথমে বলে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরেই তোমাকে চলে যেতে হবে, ওয়া ফিহা নুঈদুকুম, না শুধু মাটির ভিতরেই তোমাকে রাখা হচ্ছে তা না, এই মাটি থেকে আবার তোমাকে হাসরের মাঠে ওঠানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটি থেকে আবার তোমাকে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে আপনাকে আমাকে চিন্তা করা দরকার, এই মাটির ঘর, অন্ধকার কবরের ঘরে যাওয়া
যাওয়ার আগে আপনি আমি চিন্তা করে যেতে হবে আমি যে অন্ধকার কবরের করে যাব, আমার ঈমান আমলের অবস্থা কি, আমার নামাজের অবস্থা কি। তাই তো বলছিলাম যদি আমি বেনামাজি হইয়া মারা যাই, না 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 রে যুবক, না বেনামাজি হইয়া কোন যুবক যদি কবরের দিকে পা বাড়ায়, ও যুবক তোমার কবরটা হবে জাহান্নামীর একটা গর্ত। ও যুবক তোমাকে একটু চিন্তা করা দরকার, কারণ কবরে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ নবী বিশ্ব নবী এই জন্য হাদিসের ভিতরে বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, উম্মত শুনুন, হ্যাঁ উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম তোমাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, নামাজের হিসাব তোমাকে আমাকে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী আরেক হাদিসের ভিতরে বলেছেন, ইদা উসিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআন দারাসিহি। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, মৃত ব্যক্তিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার মাথার কাছে এসে কোরআন দাঁড়ায়। দুনিয়াতে লোকটা যদি ইমানদার হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহ নবী বলেন কোরআন এসে তার জন্য সুপারিশ করে, ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি। দুনিয়াতে লোকটা যদি সালাত আদায় করে থাকে, নামাজি হয়ে থাকে, হ্যাঁ যুবক দুনিয়াতে যদি লোকটা নামাজি হয়ে থাকি গো, নবী বলেন নামাজ তার ডান পাশে এসে দাঁড়ায় যায়, নামাজ এসে তার জন্য সুপারিশ করে। তাহলে যুবকে একটু চিন্তা করা দরকার, দুনিয়াতে তুমি যদি নামাজ না পড়ে থাকো, তাহলে নামাজ তোমার ডান পাশে থাকবে না। ওয়াসিমালু আলা সিয়ামিহি। দুনিয়াতে তুমি যদি রোজাদার হয়ে থাকো, রোজা তোমার বাম পাশে এসে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াসাইরুল হাসানাত, আর তোমার নেক কাজগুলি এসে তোমার পায়ের সামনে দাঁড়ায়া তোমার জন্য সুপারিশ করবে। এই জন্য যুবক চিন্তা করা দরকার, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ মিস করা যাবে না। নামাজ যদি যুবক মিস করো, ও যুবক একটু চিন্তা করে দরকার, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তোমার কবরটা জাহান্নামের টুকরা, আর হাসরের মাঠে তুমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবে? আজকে দুঃখজনক হলে সত্য, মুমিন বলে দাবি করি, অথচ আমাদের ভিতরে নামাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সেখানের ভিতরে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম হয়েছে মুমিনেরা। قد أفلح, নিশ্চয়ই সফল কাম হয়েছে। আল মুমিনুন, যারা মুমিন, যারা ইমানদার, তারা সফল কাম হয়েছে। মুমিনরা সফল কাম। কেন না? মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম মুমিনের পরিচয় হলো 7টা সিফত মুমিনের ভিতরে থাকবে, 7টা গুণ থাকবে। এর ভিতরে এক নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ আদায় করবে, খাশিউন আয় খাইফুন, আল্লাহকে ভয় করে খুশুর সহিত যারা নামাজ আদায় করবে, এরাই হলো প্রকৃত মুমিন। মুমিন হওয়ার 7 কোয়ালিটির একটা কোয়ালিটি তার ভিতরে পাওয়া গেল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে। না, তুমি যদি মুমিন বলে দাবি করো, কখনোই তুমি নামাজ মিস করতে পারবে না। মুমিন বলে দাবি করলে তুমি নামাজ মিস করতে পারবে না, নামাজ ছেড়ে দিতে পারবে না। তোমার নামাজটা হবে আল্লাহকে ভয় করে নামাজ। আরে যুবক, তোমার একটু চিন্তা করা দরকার, আমি যদি নামাজ না পড়ি, আমি কবরে যাওয়ার পরে আমি কি জবাব দিব? আমি যদি নামাজ না পড়ি, আমি হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে গো, আমি আল্লাহর সামনে নামাজের হিসাবটা কেমনে দিব? যে কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে, এত ভয়াবহ যে কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় পর্যন্ত দিবে না। না, তোমাকে
কি কষ্ট করে গর্ভধারণ করেছি, মা পর্যন্ত তোমাকে চিনবে না। কিয়ামতের কঠিন ময়দান এত ভয়াবহ হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তান থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তানকে চিনবে না। মা পরিচয় দিলে যদি সন্তানকে উপকার করতে হয়, এজন্য মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না, নিজেকে গুটায় নিবি সন্তানের কাছ থেকে, কারণ ওই দিন তো কেউ কাউকে চিনবে না। ওই কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোমাকে নামাজ সম্পর্কে যুবককে জিজ্ঞেস করা হবে। নামাজের হিসাবটা যদি তুমি দিতে পারো, নামাজের ভিতরে যদি তোমার গাফলতি না থাকে গো যুবক, তোমার চিন্তা নাই, তোমার জন্য আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষা করবে। তুমি জান্নাতে ঢুকতে দেরি হবে, জান্নাতের নাজ নিয়ামত তুমি গ্রহণ করতে দেরি হবে না। ভাইরা লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের সমাজের ভিতরে এমন অনেক ইমানদার আছে, ইমানদারেরা ইমানদার বলে দাবি করে, মুখে ইমানদার কিন্তু নামাজের খবর নেই। সাহাবীরা কিন্তু এমন ছিলেন না। সাহাবীরা নামাজের প্রতি কেমন তাদের ভালোবাসা, নামাজের প্রতি তাদের কেমন গুরুত্ব। আমার ভাইরা, একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই, আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, আমার নবীজি মদিনায় যাওয়ার পরে আমার নবী হলেন মসজিদে নববীর ইমাম এবং খতিব। আমার ভাইরা, একদিকে নবীজি মদিনার প্রেসিডেন্ট, অন্যদিকে মসজিদে নববীর খতিব। আমার নবী হলেন মসজিদে নববীর ইমাম। সাহাবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আহারে ওদের কপাল টানা কত ভালো, ভাগ্য টানা কত ভালো। আমার বিশ্ব নবীজির পিছনে নামাজ আদায় করে, এদের কপাল কত ভালো, এদের ভাগ্য কত ভালো। এরা সাধারণ কেউ না গো, এমন ইমামের পিছনে নামাজ আদায় করে যিনি ইমামুল আম্বিয়া, যিনি সকল নবীদের ইমাম। শুধুমাত্র সকল নবীদের ইমাম তা না, ইমামুল মুরসালিন, যিনি সকল রাসূলগণের ইমাম, সকল নবীগণের নেতা। আমার ভাইরা, ওই নবীর পিছনে যারা নামাজ আদায় করে তারাও সাধারণ মুসল্লি না, এরাও এই পৃথিবীর শ্রেষ্ঠ মুসল্লি। মুসল্লিরা কারা ছিল? আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা ছিল আমার নবীজির মুসল্লি। সাহাবায়ে কেরাম কত বড় সৌভাগ্য, আমার নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। সাহাবীরা আল্লাহ নবীর পিছনে নামাজ শেষ হয়ে গেলে পরে সাহাবীরা কেউ নবীজির নামাজ শেষ হওয়ার পরে মসজিদে নববী থেকে কেউ আর যায় না, সকলেই পিনপতন নীরবতা পালন করে আমার নবীর সামনে বসে থাকে। আল্লাহ নবীজির জন্য অপেক্ষা করে। নবীজি তার জবান থেকে হাদিসের অমীয় বাণী শোনান কিনা, অথবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মূল্যবান কিছু নসিহত করবেন, রাসূলের জবান থেকে নসিহত শোনার জন্য ভাইরা সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে থাকে, পিনপতন নীরবতা পালন করে। সাহাবায়ে কেরাম নামাজ শেষ হয়ে গেলে পরে কেউ বাড়িতে যায় না, যতক্ষণ না নবীজি ছুটি না দেন ততক্ষণ পর্যন্ত। নামাজ শেষ হয়ে গেলে পরে আল্লাহ নবীজিকে ঘেরাও করে সাহাবীরা বসে থাকে। কিন্তু নবীজির একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসার সাহাবী ছিলেন। ওই সাহাবী নবীজি যখন নামাজের ইমামতি করাইতেন, সাহাবী নামাজের তাকবীর তাহরিমা আল্লাহর রাসূল যখন বাঁধতেন, সাথে সাথে তিনি এসে নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন। নামাজ শেষ, ওই সাহাবী এক মুহূর্ত তিনি করতেন না, দৌড়ায় বাড়ির দিকে তিনি চলে যাইতেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, মনে হয় আব্দুল্লাহর ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। নবীর সাহাবীরা এটি যেন মানতে পারে না গো। নবীর সাহাবীরা আল্লাহ নবীজির কাছে নামাজ শেষ হয়ে গেলে বলে অভিযোগ দায়ের করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ সে নামাজে আমাদের সঙ্গে শরীক হয়, আপনার পিছনে নামাজে শরীক হয়। ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা নামাজ শেষ করে পিনপতন নীরবতা পালন করে আপনার সামনে বসে থাকে। আপনার
মণিমুক্তা খচিত কথাগুলি শ্রবণ করার জন্য নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ এক মুহূর্ত অপেক্ষা করে না, নামাজটা শেষ যে মুহূর্তে আপনি সালাম ফিরান, ডান দিকে সালাম ফিরায় বাম দিকে সালামটা ফিরাইতে দিনে হয় ও নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ দৌড় মাইরা বাড়িতে যাইতে দেরি হয় না। আমার ভাইরা সাহাবায়ে কেরাম অভিযোগ দায়ের করেছে, নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ যে মুহূর্তে আপনি নামাজটা শেষ করেন, ডান দিকে সালাম ফিরান বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায় আব্দুল্লাহ বাড়িতে চলে যায়। আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা কি হয়েছে, আমার আব্দুল্লাহর কি কোনো সমস্যা আছে কিনা? কোনো সাহাবী তো জানে না, ডেকে ডেকে বলেন নবী গো আমার মনে হয় আব্দুল্লাহর অন্তরের ভিতরে নেফাকি ঢুকে গেছে, আর না হয় আব্দুল্লাহ এমন কাজ করতে পারে না, নতুবা আব্দুল্লাহর অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। আল্লাহ নবী সাহাবীদের অভিযোগটা আমলে নিলেন। নবীজি চিন্তা করলেন আমার সাহাবী আব্দুল্লাহ কেন এমন করে, কারণ আমার নবী তো উম্মতির দরদি, আমার নবী চান না আমার একটা উম্মত জাহান্নামী যাক, এটা আমার নবী চান না। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে দু জাহানের রহমত বানায়া আপনি ইহ জগৎ পর জগতের রহমত। আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। আমার নবী উম্মতের দরদি, আমার নবী চায় না আমার কোন উম্মত জাহান্নামে যাক। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাহাবীদের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়া মাত্রই নবীজি সাহাবীদের ভিতরে উল্লেখযোগ্য কিছু সাহাবী মুআজ্জাজ সাহাবী যারা ছিলেন আল্লাহর নবীজি তাদেরকে ডাকালেন। আবু বকর সিদ্দিককে ডাকালেন, হযরত উমরকে ডাকালেন, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, এরকম জালিল কদর সাহাবীদেরকে ডেকে আমার নবীজি আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নবীজির উদ্দেশ্য আমি আব্দুল্লাহর বাড়িতে গিয়ে একটু খবর নিব আব্দুল্লাহর কি হয়েছে। শুধুমাত্র নামাজে আসে, অথচ সাহাবীরা নামাজ শেষ করে 3 বছর নীরবতা পালন করে আমার কাছেই বসে থাকে, কিন্তু আমার সাহাবী আব্দুল্লাহ কেন বসে না? আমার নবীজি চিন্তা করলেন কি হলো, আমার আব্দুল্লাহ খোঁজ খবর নিবেন। এই জন্য জালিলুল কদর কয়েকজন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম জালিলুল কদর সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ নাই আমার ভাইরা, আল্লাহ নবীজি রওনা হইলেন। যেতে যেতে একদম আব্দুল্লাহর বাড়ির সীমানার কাছে চলে গেলেন। দেখেন ইসলাম কত সুন্দর। একজনের বাড়িতে আপনি ঢুকবেন, ঢুকার ইসলামে একটা বিধান আছে, বিধান আছে না? ডাইরেক্ট একজন মানুষের ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, বাসার ভিতরে ঢুকতে পারবেন না। না, ইসলাম এত সুন্দর। ইসলামের বিধান হলো আপনি যদি কাহারো ঘরের ভিতরে ঢুকতে হয় আগে আপনাকে অনুমতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন শরীফের সূরা নূরের ভিতরে বড় চমৎকার করে আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, না কখনোই তোমরা কোনো মানুষের ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না, গৃহের ভিতরে প্রবেশ করতে পারবে না।
যতক্ষণ না তোমরা অনুমতি না নিবে, অনুমতি নেওয়ার পরে তারপরে তোমরা সালাম দিবে, অনুমতি পাইলে পরে তারপরে ওই ঘরের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইরা, তাই তো আল্লাহ নবীজি আবু বকর, ওমর, উসমান, আলী তাদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, এইভাবে কাহারও ঘরের ভিতরে ঢোকার অনুমতি নেই। ও সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কি কেউ আছে সর্বপ্রথম গিয়া আমার সাহাবী আব্দুল্লাহর ঘরের সামনে গিয়া দাঁড়ায় সালাম দিবা? দেখতে চাই আব্দুল্লাহ সালামের জবাব দেয় কিনা। যদি জবাব দেয়, এরপরে আব্দুল্লাহকে বলবা আমি নবী এসেছি, আব্দুল্লাহর সঙ্গে কথা বলবো। নবীজি সর্বপ্রথম নরম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজি ডাকলেন। আবু বকর এমন সাহাবী, আল্লাহর নবী নিজে হাদিসের ভিতরে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। বিশ্ব নবী বলেন, আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী নাম হলো আবু বকর। আবু বকর এমন সাহাবী, আবু বকর কাউকে কোনো কষ্ট দেয় না। আবু বকর কি কেউ মারলে আবু বকর বদলা নেয় না। আবু বকর একদম নরম সাহাবী, উম্মতের ভিতরে একদম নরম সাহাবী ছিলেন আবু বকর। আবু বকরের অন্তরটা নরম ছিল। আবু বকর সিদ্দিককে নবীজি পাঠায় দিলেন, আবু বকর তুমি যাও আব্দুল্লাহর ঘরের সামনে দাঁড়ায় গিয়ে তুমি সালাম দাও। হযরত আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ আল আনসারীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেয়, কিন্তু ভিতর থেকে কোনো জবাব আসে না। নবীর পক্ষ থেকে বারবার সালাম দেওয়া হয়, ভিতর থেকে কোনো জবাব আসে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, নবী গো, কি হয়েছে? আপনার সাহাবী আব্দুল্লাহর ঘরের সামনে, হুজরার সামনে দাঁড়ায় বারবার সালাম দিচ্ছি, কিন্তু আব্দুল্লাহ যে জবাব দেয় না, আব্দুল্লাহ আনসারী যে জবাব দেয় না। আমার নবীজি বললেন, ঠিক আছে, তুমি একটু এখানে চলে আসো। আমার সাহাবী ওমর তুমি চলে যাও, মনে হয় আমার আব্দুল্লাহ তোমার আওয়াজ শোনে না। হযরত ওমরের আওয়াজ এমন আওয়াজ ছিল, হযরত তিনি যখন তাকবীর দিতেন, ওমরের তাকবীরের ধ্বনিতে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হইত। ওমর আজান দিলে শয়তান পর্যন্ত হযরত ওমরের আজানের সঙ্গে সঙ্গে একটা এরিয়া ছেড়ে ওমরের আজানের সঙ্গে সঙ্গে পলায়ন করত। আমার ভাইরা, হযরত ওমরকে আমার নবীজি ডেকে ডেকে বলেন, ওমর যাও আমার আব্দুল্লাহর ঘরের সামনে দাঁড়ায় গিয়া সালাম দাও। হযরত ওমর দাঁড়ায় গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গিয়া সালাম দেয়, নবীর পক্ষ থেকে সালাম দেয় না। নবীর পক্ষ থেকে যখন সালাম দেওয়া হয়, কিন্তু না, সালামের জবাব তো দিচ্ছে না, ওই সাহাবী সালামের জবাব দেয় না। আশ্চর্যজনক ব্যাপার। আমার নবী ডেকে ডেকে বলেন, ওমর রে, ঘরের ভিতরে কি আমার সাহাবী আব্দুল্লাহ নাই? রাসূল যখন এই কথা বলেছে, এমনিতেই হযরত ওমর ডাক দেয়া কয়, নবী গো, অবশ্যই আছে, কারণ ভিতরের দিক থেকে দরজা নক করা। ইয়া রাসূলুল্লাহ, বারবার সালাম দিই কিন্তু জবাব দিচ্ছেন না। রহমতের নবী ডেকে ডেকে বলেন, ওমর রে, আমার মনে হয় আমার সাহাবী আব্দুল্লাহ বিপদের সম্মুখীন হয়ে আছে। চলো আমরা চলে যাই। ওমর চলো, আবু বকর চলো, আমরা চলে যাই। আমার সাহাবী যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতে আসবে, নামাজ শেষ হয়ে গেলে পরে তাকে তোমরা আটকাবা, একজন দায়িত্ব নিয়ে আটকায়া বলবা, আমি নবী তাকে স্মরণ করেছি। এই কথা বলে আমার নবীজি পুনরায় মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন। পুনরায় যখন রওনা হয়েছে, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে, আমার নবীজি কদম বা কদম কয়েক কদম এগিয়ে যখন একটু সামনের দিকে অগ্রসর হয়েছে, আমার ভাইরা, ঠিক সেই সময় আমার নবীজি তাকায় দেখেন, পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারীর কণ্ঠে সালামের আওয়াজ শোনা যায়। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবীজি আব্দুল্লাহ আনসারীর কণ্ঠে সালামের জবাব শুনে বড় আশ্চর্য হয়ে নবীজি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি দাঁড়ায় আব্দুল্লাহ যখন কাছে আসলো, নবীজি তাকায় দেখি আব্দুল্লাহর চেহারাটা বেশি ভালো না। আবার নবী তাকায় দেখি আব্দুল্লাহর চোখ। নবীর এই কথা
শুনে যেন এবার চোখের পানি টলমল করে, চোখের পানি পড়তে আসে। আমার নবীজি ডাক দেবেন, আব্দুল্লাহ আমি যে তোমার বাড়িতে গেলাম, আমার পক্ষ থেকে যে তোমাকে সালাম দেওয়া হইল, আব্দুল্লাহ তুমি কি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করতে পারো নাই? তুমি কি আমাকে গ্রহণ করতে পারো নাই? কেন তুমি আমাকে গ্রহণ করলে না? কেন তুমি আমাকে রিসিভ করলে না? হ্যাঁ আব্দুল্লাহ তুমি কি আমাকে পেয়ে খুশি হও নাই? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয়, হুজুর আমার কপালটা না কত ভালো, আমার ভাগ্যটা না কত ভালো। আজকে আমার বাড়িতে আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আগমন করেছে। আমার বাড়িতে এমন মেহমান এসেছে, আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে দামি মেহমান, আল্লাহর পরে চার পাওয়ার, আল্লাহর পরে চার মর্যাদা, তিনি আমার বাড়িতে মেহমান হয়েছেন। কিন্তু আমার যে কপাল খারাপ, আমার যে কপাল খারাপ, আমার ভাগ্য যেহেতু খারাপ, ওই মেহমানকে পর্যন্ত আমি রিসিভ করতে পারলাম না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আব্দুল্লাহ কি হয়েছে? আমাকে পেয়ে কি তুমি খুশি হও নাই? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো অবশ্যই খুশি হয়েছি, এরপরেও কেন তুমি আমাকে রিসিভ করলে না? আব্দুল্লাহ এবার শুধু কান্না করে চোখের পানি ছেড়ে দেয়। রাসূলুল্লাহ জীবন আব্দুল্লাহ রে, আমার নবীজি দুইটা হাত বাড়া দিয়েছে, রহমতুল নবী এইভাবে দুইটা হাত বাড়া দিয়া আব্দুল্লাহ কি ডাক দিয়া বলেন, আয় আব্দুল্লাহ আয় রে, আয় আমার বুকের ভিতরে চলে আয়। রাসূল যখন এভাবে আব্দুল্লাহ কি ডাকলেন, হযরত আব্দুল্লাহ আমার নবীজির বুকের ভিতরে চলে আসলো। নবী তাকে দেখি আব্দুল্লাহর দম ফুটা হয়ে যাবে এমন অবস্থায় কান্না শুরু করছে। আব্দুল্লাহ রে কি হয়েছে একটাবার বলো না, বলো না আমি নবীজির কাছে। হযরত আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো ও নবী, চাইছিলাম এই হৃদয় বিদারক ঘটনা আমি আপনাকে বলবো না। কি হয়েছে আব্দুল্লাহ? ও নবী তাহলে আবার শুনুন, আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমার সম্পদের কোনো কমতি ছিল না, আমার সম্পদের কোনো কমতি ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমার বংশে উন্নত বংশে আমার জন্ম হয়েছে, আমার বাবা অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা। ও নবীজি শুধুমাত্র আমার বাবার টাকা আছে তা না, আমার চাচার সম্পদের কোনো কমতি নাই, চাচার কোনো ছেলে মেয়ে নাই, একে তো ছেলে মেয়ে যেহেতু নাই এমনিতেই চাচার সম্পদের মালিক আমি হয়ে যাব। নবী গো ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমি আব্দুল্লাহর কোনো অভাব অনাটন ছিল না। নবী গো আমি সকালবেলা এক ধরনের কাপড় লাগাইতাম, বিকালবেলা আরেক ধরনের কাপড় পরতাম। সকালবেলা যেই কাপড় লাগাইতাম ওই কাপড় আর বিকালবেলা আমার গায়ে থাকতো না, আমি সকাল বিকাল কাপড় পরিবর্তন করতাম। ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণের পরে আমি এত গরিব হয়েছি, যেই মুহূর্তে আমি কালেমা পড়েছি, নবীজি আমি কালেমা পড়ার সাথে সাথে আমার বাবা তার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। এমনকি আমার দেহের ভিতরে আমার চাচার টাকা দিয়ে এক জোড়া কাপড় ছিল, আমার চাচা আমার দেহ থেকে ওই কাপড়গুলি পর্যন্ত খুলে নিয়ে গেছে। নবীজি শুধু আমার দেহ থেকে কাপড়গুলি খুলে নিয়ে গেছি তা না, ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আমাকে বলেছে, যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করস, ইসলাম ধর্ম ত্যাগ না করস, তাহলে আর বাড়িতে জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে উলঙ্গ করে দেহের কাপড়টা পর্যন্ত রেখে আমার চাচা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কোন রকম লজ্জাস্থানটা ডেকে ডেকে আমি ইসলাম ধর্ম গ্রহণের উপরে চলতে আসি। এর ভিতরে নবী গো আমি আমার নিজের যেহেতু কাপড় নাই, কোন রকম লজ্জাস্থান ঢাকার কাপড় আছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার স্ত্রী সেও তো নামাজ পড়তে চায়, আমার তো নামাজ আদায় করতে হবে। নবী গো নামাজের টাইম আসলে পড়ে আমার স্ত্রী, আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাই, আমার স্ত্রী আমাকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো তুমি কি একা একা জান্নাতি হইবা, আমাকে কি জান্নাতি নিয়ে যাবা না? আসামি শুধুমাত্র তুমি একা নামাজ পড়লে হবে না, আমাকেও সুযোগ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ তাই এই এক টুকরা কাপড়, এই এক টুকরা কাপড় দিয়ে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। নবী গো করুণ দৃশ্য, নামাজের টাইম আসার সময় আমি যখন মসজিদে
যাই এক টুকরা কাপড় দিয়া আমি আমার স্ত্রীকে কোথায় রেখে যাব নবী গো। এই জন্য আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়ে রেখেছি, ওই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে ঢুকিয়ে আমি কোন রকম লজ্জাস্থানটা ডেকে মসজিদে নববীতে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সাহাবায়ে কেরাম নামাজ শেষ হয়ে গেলে পরে আপনার পিছনে নামাজ শেষ করে সবাই পিনপতন নীরবতা পালন করে আপনার কথা শোনার জন্য বসে থাকে। আমারও তো মনটা চায় আমি আপনার কথা শুনতে চাই, আমার মনটা তো আপনার দিকে পড়ে থাকে নবীজি, কিন্তু আমি যে পারি না, কারণ আমার স্ত্রী তো নামাজ আদায় করতে হবে। আমি নামাজের টাইমে আসলে পরে আমার স্ত্রীকে লজ্জাস্থান ঢাকার যেহেতু কাপড় নাই, ঘরের ভিতরে যে গর্ত আছে গর্তের ভিতরে আমার স্ত্রীকে ঢুকাইয়া আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ায় যাই। তাই তো নবীজি সকল সাহাবীরা নামাজ শেষ হয়ে গেলে আপনার পিছনে বসে থাকে, আপনার চেহারার দিকে তাকায় থাকে। আমি পারি না, এজন্যই তো সাহাবীরা মনে হয় আমার ব্যাপারে অভিযোগ দিয়েছে। যেই মুহূর্তে নবীজি কথা শুনেছেন আল্লাহ নবী পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাসূল তখন চোখের পানি ছেড়ে দিয়া আব্দুল্লাহকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ, আমার মনে হয় ওই যে নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবীজি তায়েফের ময়দানে মাইর খেয়েছিলাম, মক্কার বেঈমান কাফেররা আমাকে না কত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে গো। মক্কাবাসী বেঈমান কাফেররা যখন আমাকে সকাল বিকাল আমার দেহের উপরে আঘাত করে, আমি ভাবলাম এই মক্কায় আর থাকবো না, আমার নানা দেশ আমি তায়েফে চলে গিয়েছিলাম। আমি মনে মনে ভেবেছি তায়েফবাসী মনে হয় আমার সঙ্গে ভালো আচরণ করবে। আমি তায়েফে গিয়া যখন ইমানের দাওয়াত দিতে শুরু করলাম, হ্যাঁ আব্দুল্লাহ, নামাজের দাওয়াত দেওয়ার কারণে তায়েফবাসী তারা আমার সঙ্গে এমন অশুভ আচরণ করেছে। তায়েফের বেঈমান কাফেররা আমার পিছনে ছোট ছোট নাবালিগ বাচ্চা লাগিয়ে দিয়েছে। ওই বাচ্চাগুলি পাথরের কণা নিয়ে আমার দেহ মুবারকে যখন পাথর দিয়া পাথরের কঙ্কর দিয়ে আঘাত করে রে আব্দুল্লাহ, আমার দেহের ভিতরে এমন ভাবে আঘাত করেছে, পাথরের আঘাতে আমার দেহ মুবারক থেকে রক্ত ফুসরিঙ্গি দিয়ে বের হতে আরম্ভ হয়েছে, এমন ভাবে রক্ত পড়তে শুরু হয়েছে। নবীজি ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ শোনা, ওই সময় আমার সফর সঙ্গী ছিল আমার পালক পুত্র যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থায় নবী কি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের কাফেররা আপনার গায়ে আঘাত করে রক্ত যে আপনি জমিনে পড়তে দেন না। রাসূলুল্লাহ দিয়ে বলেন, যায়েদ রে, রক্ত জমিনে পড়তে দেই না কেন জানোনি? রক্ত যদি জমিনে পড়ে যায় আল্লাহ না করো আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দিতে পারে। রাসূল তখন চোখের পানি ছেড়ে দিয়া আব্দুল্লাহকে ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, বুঝতে পেরেছি তুমি নামাজের ব্যাপারে বুঝি এত গুরুত্ব দাও। আব্দুল্লাহ চলো না, মসজিদে নববীতে নিয়ে যেতে চাই। এই আনন্দের খবরটা আমি সাহাবীদেরকে শুনাইতে চাই। আমার নবীজি আব্দুল্লাহকে নিয়ে গেলেন মসজিদে নববীতে। আমার ভাইরা, মসজিদে নববীতে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীজি সাহাবীদের সামনে ঘটনা খুলে বলে। সাহাবাই কেরাম এই ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ধারণা করেছি আর কি হয়েছে? ও নবীজি, আপনি আপনার সাহাবী আব্দুল্লাহকে একটু বলুন না, আব্দুল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। রাসূলুল্লাহ একদম, আব্দুল্লাহ তোমার বন্ধুদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো বুঝে নাই, তারা আমার সম্পর্কে ধারণা রাখে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম। নবীজি তখন উপস্থিত সাহাবীদের সামনে দুইটা হাত বাড়ায় দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কাপড়ের জন্য এত কষ্ট, এমন কি কেউ আছো গো আমার আব্দুল্লাহ কি কাপড় হাদিয়া দিবা? যে মুহূর্তে রাসূল এই কথা বলেছে, সাহাবায়ে কেরামের ভিতরে কাপড় হাদিয়া দেওয়ার হিড়িক পড়ে গেছে। এক দুই বস্তা না, 4 বস্তা কাপড় আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম এনে হাজির করেছেন। আল্লাহু আকবার। আমার নবীজি এবার সাহাবীদের কি সামনে রেখে আব্দুল্লাহর হাতে ওই কাপড়গুলি উঠায় দিলেন। রাসূল আব্দুল্লাহর হাতে ওই কাপড় উঠে দিয়া নবীজি ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ রে নাও, আজকের পর থেকে আর কোনোদিন তোমার কাপড়ের অভাব হবে না। নবীজি আবার আব্দুল্লাহকে নিয়ে বলতেছেন, আব্দুল্লাহ চলো তোমার বাড়িতে একটু যাব।
নবীজি আব্দুল্লাহর বাড়িতে গেলেন। সংক্ষেপ করে বলছি, আব্দুল্লাহর বাড়িতে গেলেন আব্দুল্লাহর বাড়ির অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য। গিয়া দেখেন আব্দুল্লাহর বাড়ির সীমানায় 2টা খেজুর গাছ দেখা যায়। আমার নবী তাকা দেখি 2 খেজুর গাছের সঙ্গে ছোট অবুজ 2টা বাচ্চা, নিষ্পাপ 2টা বাচ্চা কি বেঁধে রাখা হয়েছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ডেকে ডেকে বলেন আব্দুল্লাহ এরা কারা? আব্দুল্লাহ কথা বলেন শুধু কান্না করে। রাসূল ডেকে বলেন বুঝছি তোমার সন্তান হবে ইয়া রাসূলুল্লাহ, আর আমার আমি হতভাগ্যের 2 সন্তান। কি হয়েছে, কেন, কি অপরাধ? ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশেই একজন ইহুদির বাড়ির সীমানা গেছা, এই লোকটার এই 2টা খেজুর গাছ আমার পরিবারের মাঝে মধ্যে এমন হয় নবীজি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যখন আমি খাবার দিতে পারি না, নবী গো আমার সন্তানগুলি ছোট মানুষ, ওরা তো বোঝে না, আমরা সামান্য একটু পানি আর একটা খেজুর বন্টন করে আমরা সবটা খেয়ে কোনো রকম জীবন ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ যখন এই খেজুরের গাছ থেকে পাকা 2 একটা খেজুর গাছ খেজুর ছড়ে পড়ে যায়, আমার অবুঝ বাচ্চাগুলি যখন মুখের ভিতরে ঢুকায় দেয়, নিষ্ঠুর বাঁচানো ইহুদি লোকটা আমার সন্তানগুলির মুখ থেকে আঙ্গুল ঢুকায়া খেজুর আর খেজুরের বিচি বের করে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আমি বাবা হইয়া এমন দৃশ্য দেখে কি বরদাস্ত করতে পারি? তাই তো এই 2 বাচ্চাকে আমি খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছি। আল্লাহ রাসূল এই কথা শুনে উপস্থিত সাহাবীদের ভিতরে ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা শুনো, তোমাদের ভিতরে এমন কি কেউ আছে এই 2টা খেজুর গাছ আমার সাহাবী আব্দুল্লাহকে কিনে দিবা, আব্দুল্লাহকে কিনে দিয়ে আব্দুল্লাহর সন্তানকে মালিক বানায় দিবা। যদি মালিক বানায় দিতে পারো আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্রান্ডাট আমি নবী হয়ে যাব। রাসূল যখন এই কথা বলছেন, হযরত উসমান বলে হাত উঠাইছে, ইহুদির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই এই 2টা খেজুর গাছ কি তুমি বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। বিনিময়ে কি দিতে হবে? প্রতিটা খেজুর গাছের বদলা 70টা খেজুর গাছ, তার মানে 2টা খেজুর গাছের বদলা 140টা খেজুর গাছ দিতে হবে। হযরত উসমান গনি তাকে দিলেন, 2টা খেজুর গাছ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব উসমান গনির দিকে তাকায় মুচকে হাসি দিয়ে বলেন, উসমান রে, কিছু মানুষ দুনিয়াতে ধন সম্পদ পেয়ে ওরা জাহান্নাম কিনে, আর তুমি ধন সম্পদ দিয়া আল্লাহ তৈরি জান্নাত কিনেছো। ভাইরা তাহলে চিন্তা করা দরকার, সাহাবীরা শরীরে দেহে লজ্জাস্থান ঢাকার মতো শুধু 1 টুকরা কাপড় আছে, স্বামী স্ত্রী 2 জনে মিলে এই 1 টুকরা কাপড় দিয়া তারা নামাজ আদায় করে, এরপরও নামাজ মিস করে না। আর আমরা মুসলমান বলে দাবি করি, নামাজ মিস করি, মুমিন বলে দাবি করি, অথচ আপনার আমার নামাজ নাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে খুশু খুজুর সহিত আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ খুশু খুজুর সহিত আদায় করার জন্য তৌফিক দান করেন।